অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কুরবানি করার কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন তাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব। যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে তাদের উপর কুরবানি ওয়াজিব। সুতরাং সম্পদের পাশাপাশি তাকওয়াও থাকতে হবে, ঠিক কিনা বলেন? এখন আপনার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে, হাজার হাজার টাকা রয়েছে, হাজার হাজার কোটি টাকা রয়েছে, কিন্তু তাকওয়া নেই। আপনি আল্লাহকে ভয় করেন না, আপনি আল্লাহর বিধান মানেন না, আপনি আল্লাহর বিধান মানেন না, আপনি রাসূলের সুন্নাহ মানেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। দেখেন সেই জায়গায় আপনার এলাকার মধ্যে একজন গরিব মানুষ যদি একটি ছাগল কুরবানি দেয়, আর একজন ধনী ব্যক্তি যদি 10টা গরু কুরবানি দেয়, সেই গরিব ব্যক্তি যদি তাকওয়া অনুযায়ী জীবনযাপন করে, সেই গরিব ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবীর সুন্নাহ মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি সেই ধনী ব্যক্তির 10টি গরু কুরবানির চেয়ে আমি সেই গরিব ব্যক্তির একটি ছাগল কুরবানি আমি কবুল করব। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এখন আমরা বুঝতে পারলাম কুরবানি তো অবশ্যই আমাদের করতে হবে যাদের সামর্থ্য রয়েছে। কুরবানি দেওয়ার পাশাপাশি যাদের সম্পদ রয়েছে তাদের তাকওয়া থাকতে হবে, পরহেজগারিতা থাকতে হবে।